তোমাদের তোমরা কোথা থেকে এসেছো? গোবরডাঙ্গা, কোন্নগর। তো কেমন লাগলো তোমাদের এখানে এসে? খুব ভালো, হেভি লাগেছে। হেভি লেগেছে? ও মানে আজকে কি স্টে করবে এখানে নাকি? না না, এই চলে যাব। তার মানে একদিন মানে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা নাকি? খুব সুন্দর জায়গা। এবং সিস্টেমেটিকটা কেমন লাগলো তোমাদের সিস্টেমটা? সিস্টেমটা খুব ভালো আর জায়গাটাও খুব ভালো। আপনারাও আসুন এই জায়গাটা ঘুরতে, আপনাদেরও খুব ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। এবং লাহিড়ী বাবা সম্পর্কে কিছু জানা আছে আপনাদের? না, এখন তো জানা নেই, এই প্রথম আমরাও এসেছি। এই ফার্স্ট টাইম এসে খুব ভালো লেগেছে। হ্যাঁ। তাহলে সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক। আমরা নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে আমরা ব্যান্ডেল নামব এবং হুগলি তথা গঙ্গা নদীর উপর দিয়ে যে সেতুটা রয়েছে, রেল সেতু, সেটা আমরা এখন পার হচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং গঙ্গা নদীর অপরূপ দৃশ্য তোমাদেরকে কিন্তু আমি দেখাবো, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হুগলি নদী নামেও পরিচিত। এই হুগলি নদীর উভয় তীরেই কিন্তু পাট শিল্প গড়ে উঠেছিল। আমরা ছোটোবেলায় আমরা ভূগোলে পড়েছি, সেই হুগলি নদী আমরা এখন পার হচ্ছি। তাহলে আমরা ব্যান্ডেল স্টেশনে গিয়ে তোমাদের সব খুঁটিনাটি তথ্য আমরা দেব। তাহলে আমাদের সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, আমরা তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে যে টপিক এবং যে জায়গাটা তোমাদেরকে দেখাবো এবং তার সম্পর্কে বিস্তারিত বলবো, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তাহলে চলো সঙ্গে থাকো, আমরা খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে শেয়ার করব এবং পুরো তথ্য যে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই ওভারব্রিজ দিয়ে তোমরা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে নেমে যাওয়ার পরে আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে অটো স্ট্যান্ড রয়েছে প্রচুর, ঠিক আছে? 20 টাকা পার হেড ভাড়া। আর ডান দিকে টোটো স্ট্যান্ড, এটা টিকিট কাউন্টার। তো আমি অটোতে যাব না, আমি টোটোতে যাব, এই জন্য আমি ডান দিকে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমি ডান দিকে যাচ্ছি। আর ডান দিকে আমি টোটো ধরবো। এটা হলো টোটো স্ট্যান্ড। তাহলে চলো শুনে নিই কত কি ভাড়া নেবে। লাহিড়ী বাবার আশ্রমে কত করে নেন আপনারা? 20 টাকা করে পার হেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মন্দিরে প্রবেশ করতে হলে সাত্ত্বিক পোশাক অবশ্যই পরে আসতে হবে এবং কোন পোশাক পরা যাবে না সব বিস্তারিত দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও। ফাইনালি আমরা চলে এসেছি শ্যামচরণ লাহিড়ীর মন্দিরে। তোমরা গেট দেখতে পাচ্ছ এবং ঢুকতে ঢুকতে শ্যামচরণ লাহিড়ী সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তোমরা শুনতে থাকো এবং সাইড সিনগুলো দেখতে থাকো। এই শ্যামচরণ লাহিড়ীর জন্ম 1828 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে, বর্তমান নাম কৃষ্ণনগরের একটি ছোট গ্রাম, একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গৌরমোহন লাহিড়ী এবং তার মার নাম মুক্তকেশী দেবী এবং তার কনিষ্ঠই পুত্র ছিলেন শ্যামচরণ লাহিড়ী এবং ডাকনাম লাহিড়ী বাবা। তিনি যখন শিশু ছিলেন তার মা মারা যান এবং তার মা ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। মাত্র 3 থেকে 4 বছর বয়সে তিনি গলা অবধি জলে বালতিতে সমাহিত হয়ে
ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন। 5 বছর বয়সে পূর্বপুরুষের বাড়ি বন্যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে পরিবারটি বানারসিতে চলে যায়। সেখানেই তিনি তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন। কাশীতে বসবাসকালীন শাস্ত্রপাঠ, ধর্মসাধনায় বিশ্বাসী তার পিতা গৌরমোহন, যিনি নিজে প্রত্যহ ঋগ্বেদ পাঠ করাতেন বালক শ্যামচরণকে, বেদাজ্ঞ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ নাটভট্টের কাছে শিশুকালে বেদ শিক্ষার্থী রূপে পাঠান। গঙ্গায় স্নান করে বেদপাঠ, পূজা তার দৈনন্দিন রুটিনের অংশ ছিল। গৌরমোহন প্রাচীন ধর্ম সংস্কৃতিতে বিশ্বাসী হলেও শ্যামচরণকে শিশুকাল থেকেই উর্দু, হিন্দি, বাংলা, সংস্কৃত, ফার্সি, ফরাসি ও ইংরাজি ভাষায় পারদর্শী করে তুলেছিলেন। 1846 সালে তিনি শ্রীমতী কাশীমণির সাথে তার বিয়ে হয় এবং তাদের 2 পুত্র ছিল এবং 3 কন্যা ছিল। তার পুত্রের নাম 3 কড়ি ও 2 কড়ি এবং 3 কন্যা হরিমতি, হরিকামিনী ও হরিমোহিনী। তার 2 পুত্রকে সাধুসন্ত হিসাবে মানা হতো। শালিকার পণ্ডিত বংশীয় তার স্ত্রী এবং তার শিষ্য হয়ে ওঠেন স্নেহভরে গুরুমা হিসাবে তাকে পরিচিত লাভ করে। 1851 সালে তিনি মিলিটারি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করতেন। তারপর তিনি যোগ সাধনায় কিন্তু পারদর্শী ছিলেন। প্রতিদিন অফিসের কাজ সাঙ্গ হলে তিনি যোগ সাধনায় বসতেন। সহকর্মীরা প্রথমে তাকে বুঝতে পারেননি। ঊর্ধ্বতন অফিসার তার নাম দিয়েছিলেন পাগলাবাবু। যে অফিসার তাকে ওই নামে ডাকতেন, সেই সাহেবই একদিন শ্যামচরণের অনুরক্ত হয়ে পড়েন, কারণ তার কিছু অলৌকিক ঘটনা রয়েছে। তোমাদের 2-1টা আমি ঘটনা বলবো। স্যার তাকে পাগলাবাবু বলতেন। তার স্ত্রী ইংল্যান্ড নিবাসী যোগবলের দ্বারা তাকে রোগমুক্ত ঘটান। এই রোগমুক্ত হওয়ার পরে সেই অফিসার অবাক হয়ে যান। এই রকম অসাধ্যকে সাধ্য করেছেন যোগবলের দ্বারা। তিনি যোগবলে এতটাই পারদর্শী ছিলেন, তার মৃত্যুর প্রতিচ্ছবিও কিন্তু মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে বলে গেছেন। মৃত্যুর কয়েক মাস আগে যোগীরাজ তার স্ত্রী কাশীমণিকে ডেকে বললেন, দেখো আমার যাবার সময় ঘনিয়ে এলো। অন্য লোকে আমি যাওয়ার পর তিনি শোক করতে পারবে না। কয়েকজন বিশিষ্ট ভক্তকে তিনি তার মহাপ্রয়াণের আভাস দেন। তার খুব খারাপ জাতের পৃষ্ঠব্রণ হয়েছিল। 1895 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর গীতার শ্লোক আওড়াতে আওড়াতে তিনি মৃত্যুবরণ করেন এই লাহিড়ী বাবা। এটা কিন্তু একটা আলাদা চিত্র আমরা দেখতে পাচ্ছি এই লাহিড়ী বাবার মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মুসলিমদের দেবতাদেরও এখানে উল্লেখ রয়েছে। এটাকে বোঝা যায় যে লাহিড়ী বাবার আশ্রমটা পুরো সব ধর্ম নির্বিশেষে একটা আলাদা বার্তা কিন্তু সমাজের বুকে দিচ্ছে। এই দেখো যীশু খ্রিস্টের মন্দির, এটাতেই বোঝা যায় যে একটা সম্প্রীতির বার্তা কিন্তু এই লাহিড়ী বাবার মন্দিরে আসলে দেখা যাবে, যে সব ধর্ম নির্বিশেষে মানুষই সত্য, এটা কিন্তু একটা বোঝা যাচ্ছে। এখানে মুসলিমদের ধর্মগুরুর ছবিও রয়েছে এবং আমরা যীশু খ্রিস্টের মূর্তিও দেখলাম এবং সনাতনী যে ভগবান তাদেরও আমরা দেখলাম। তো পুরো সব ধর্ম নির্বিশেষে একটা আলাদা বার্তা কিন্তু সমাজের বুকে কিন্তু এখানে প্রদান করছে এই লাহিড়ী বাবার মন্দিরে আসলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাল্মীকি মুনি এবং তার শিষ্যদের শিক্ষা দিচ্ছে। মন্দিরটা খুব সুন্দর, একটা নিরিবিলি পরিবেশ। এই মন্দিরে আসলে বোঝা যায় যে একটা আলাদা প্রকৃতির ছোঁয়া কিন্তু এখানে তোমরা পাবে। এটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। পুরো লোকালয় থেকে দূরে একটা নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশে আসতে হলে কিন্তু এই মন্দিরে তোমাদেরকে আসতে হবে এবং
সময় কাটানোর জন্য খুব সুন্দর। এটা হলো বাবা লোকনাথ মন্দির। এখানে তোমরা দেখতে পাচ্ছ আম গাছ, বিভিন্ন রকম পেয়ারা গাছ, পুরো প্রকৃতির একটা আবহাওয়া কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই মন্দিরটা রাধা মাধবের সেই নৌকা বিলাস যে রাস, সেই রাসের একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এর পিছনে যে মন্দিরটা বাবা ভোলেনাথের আমরা যাব, তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে বহুত পৌরাণিক একটা মন্দির। আমি একটু ঘুরিয়ে দেখাই। এটা সত্যি একটা লোকালয় থেকে নিরিবিলি ঘোরার জন্য একটা আলাদা রকম একটা জায়গা, এবং প্রকৃতির পুরো ছোঁয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটা আস্তে আস্তে বাবা ভোলেনাথের মন্দিরটার দিকে আমরা অগ্রসর হচ্ছি, তোমরা সঙ্গে থাকো। সুন্দর একটা পরিবেশ। খুব সুন্দর একটা পরিবেশ বাবা ভোলেনাথের মন্দির। সুন্দর লাগছে নাকি এখানে এসে দিদি ভাই? হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনি? বারাসাত। ও, মানে অনেক দূর থেকে এসেছেন, এসে ভালো লেগেছে নাকি? খুব সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, এবং দূর দূরান্ত থেকেও লোক এসেছে এখানে। জলের ভিতরে দেখতে পাচ্ছ মাছ দেওয়া রয়েছে, এবং বিভিন্ন কয়েন কিন্তু এখানে দেখা যাচ্ছে, টাকার কয়েন ফেলা রয়েছে। এখানে দর্শনার্থীরা আসলে হয়তো ভগবানের উদ্দেশ্যে এখানে দিয়ে থাকেন। সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য তোমাদেরকে আমি দেব। এই উপাসনা সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। ঢোকার বাঁ পাশেই তোমার দুর্গা মূর্তি রয়েছে, এবং ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা মন্দির, মায়ের মন্দির। দুদিকে দুটো সিংহ দেওয়া রয়েছে। এটাও মায়ের মন্দির। আমরা যাব। যে উইন্টার প্রোগ্রাম চলছে, সেই উইন্টার প্রোগ্রামের পুরো সূচি তালিকা রয়েছে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে অগ্রসর হব। প্রচুর লোকের সমাগম কিন্তু রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো একটা আর্টিফিশিয়াল ট্রেন, একটা সুন্দর একটা মূর্তি আর্টিফিশিয়াল ঘাসের, মা বাচ্চাকে কোলে করে নিয়ে করছে, এবং পাশে বাচ্চাদের জন্য মনোরঞ্জনের জন্য দোলনা দেওয়া রয়েছে, কিন্তু বড়রাও উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর স্লিপার রয়েছে একটা। পাশে দেখতে পাচ্ছ যে এই যে বিল্ডিংটা, তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই বিল্ডিং এ তোমার যারা দূর দূরান্ত থেকে আসবে এখানে, তাদের থাকার জন্য একটা কটেজ কিন্তু এটা তৈরি আছে, এবং
এই কটেজে দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের থাকা খাওয়ার জন্য এটা ব্যবস্থাও করা হয়েছে। এটা খুব সুন্দর একটা পরিষেবা তোমরা দেখতে পাচ্ছ। একটা বসার জন্য খুব সুন্দর একটা প্লেস তোমরা দেখতে পাচ্ছ কটেজের সামনেই। আস্তে আস্তে আমরা যাব ভিতরের দিকে, সঙ্গে থাকো। খুব সুন্দর পরিবেশ দেখো, একে একে আমাদের তোমাদের পুরোটা আমরা ঘুরে দেখাবো, কোনোটা মিস আমরা করবো না, পুরো ডিটেলস। ভগবানের একটা মূর্তি এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো কত সুন্দর পুতুলের ফলের ছবি। এটা হলো উপাসনা গৃহ, তোমরা দেখতে পাচ্ছ। আর উপাসনা গৃহ ক্রস করেই স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি লাহিড়ী বাবার মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ, আমি খুঁটিনাটি তথ্য তোমাদেরকে নিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকো। আমি ঘুরে আমি দেখিয়েছি, অনেকটা চলে এসেছি, প্রায় কাছেই চলে এসেছি লাহিড়ী বাবার মন্দিরে। আর একটু ঘুরে দেখিয়ে দিই, পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। লাহিড়ী বাবার মন্দিরে ঢোকার আগেই দেখতে পাচ্ছেন যে একটা রথ, শ্রীকৃষ্ণের রথ এবং সাথে অর্জুন এবং ভগবান সারথী রয়েছে। এটা আমরা গীতায় দেখেছি এবং মহাভারতের সেই চাক্ষুষ চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের রথ এবং সাথে অর্জুন তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা চিত্র, খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। পুরো বিস্তারিত দেখালো আমাদের সঙ্গে। হ্যাঁ, ওই তো লোক আসছে, এই কাকিমা ঢুকছে। অবশ্যই অবশ্যই আমি ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা ঘন্টা রয়েছে। একদিন ঘোরার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। এটা শ্রী রামচন্দ্রের মন্দির, আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর, দেখতে পাচ্ছ রাম সীতা রয়েছে মন্দিরে। দেখো এই মন্দির, এটাই হলো অরিজিনাল লাহিড়ী বাবার যে মন্দিরটা। এটা জলের মধ্যে, দেখতেই পাচ্ছ জলের মধ্যে মন্দিরটা। পাঞ্জাবের সেই স্বর্ণ মন্দিরের আদলেই কিন্তু করা, ওই টাইপের, মানে সেই ফিলিংস কিন্তু আসবে এখানে আসলে। এই স্বর্ণ মন্দিরের ফিলিংসটা কিন্তু এখানে আসলে একদম বুঝতে পারবে, সেই আদলেই করা। আমরা বিস্তারিত পুরো তোমাদেরকে ঘোরাবো। ঢুকেই ডান পাশে গেল শ্রী রামচন্দ্রের মন্দির এবং ঘন্টা তো দেখালামই, এবং সাথে একটা ধূপদানি রয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ধূপদানি। তুলসী মন্দির এটা। আর একটা সেই আমরা দেখেছি
পুরীতে যেরকম একটা স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভের নেই একটা পিতলের একটা গম্বুজ কিন্তু এখানে করা রয়েছে। এবং তার বাঁ পাশে আরেকটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটাও তোমাদেরকে আমি দেখাবো, আমাদের সঙ্গে থাকো। খুব সুন্দর কিন্তু মার্বেল পাথরের তৈরি মন্দির দেখতে পাচ্ছ, একে একে দেখাবো। মায়ের মন্দির পাশে রাধা মাধব রয়েছে। সাইডের থেকে খুব সুন্দর লাগছে এবং একটা মনোরম পরিবেশ, সূর্যের আলো পুরো মন্দিরের গায়ে পড়ছে এবং আলাদা কিন্তু একটা আভা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক দর্শনার্থী তোমরা দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যারা এসেছে এখানে, দেখতেই পাচ্ছ। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে, সেটাও আমি তোমাদেরকে ডিটেলসে আমি বলবো, সঙ্গে থাকো। আমি বাইরের থেকে পুরো খুঁটিনাটি তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা ঘন্টা রয়েছে, দুপাশে দুটো ঘন্টা। যেহেতু ভিতরে প্রবেশ নিষেধ, মানে প্রবেশ নিষেধ বলাটা ভুল হবে, ভিতরে ক্যামেরার অ্যালাউ নেই, সেই জন্য তোমার ভিতরে আমরা চিত্রটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমি বাইরের থেকে পুরো ডিটেলস আমি কিন্তু দেখাচ্ছি। এই যে বাহিরের বাবার মন্দিরটা পুরো একদম তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। খুব সুন্দর। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য আমি দেখাতে পারছি না। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। তোমরা শুনতেই পাচ্ছ, এখানে দেবে না। সুন্দর পরিবেশ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা, এতে বোঝা যাচ্ছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছতার সাথে গড়ে উঠেছে। আর এইখানে একটা মেলা চলছে, সেই মেলাটাও তোমাদেরকে দেখাবো, তাহলে আমাদের সঙ্গে থাকো। এখানে লেখা রয়েছে, দেখো, মোবাইল বন্ধ রাখিবেন। সঙ্গে থাকো, পুরো বিস্তারিত তথ্য তোমাদেরকে দেবো। আমাদের মধ্যে কিছু দর্শনার্থীদের পেয়ে আছি। দাদা, আপনার নাম? সুমন দাস। আপনি কোথা থেকে এসেছেন? হাবড়া। হাবড়া, তার মানে অশোকনগর হাবড়ার ওই সাইডে? অশোকনগর হাবড়া। আচ্ছা, কেমন লাগলো আপনার ওভারঅল? খুব সুন্দর জায়গা, বিশেষ করে বাবা মহাদেবের জায়গা। হ্যাঁ, মহাদেব আছে সব জায়গায়, এখানেও আমরা পেয়েছি। এবং মন্দিরের অ্যাটমসফিয়ার খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং মনের শান্তির জায়গা, আসলে সবার ভালো লাগবে। লাইড়ি ব্যাপার সম্পর্কে আপনার যদি কোনো অজানা তথ্য আপনার জানা থাকে আপনি বলতে পারেন। না, সেরকম অজানা তথ্য বলতে পারবো না লাইড়ি বাবা সম্পর্কে। হ্যাঁ, এটুকু জানেন আপনি বলেন। এখানে এসেই শুনেছি উনি অনেক ধার্মিক ছিল, পুজো আর্চা করতো বাবা মহাদেবের। হ্যাঁ, বলেন, আপনি বলেন। মহাদেবের ভক্ত ছিলেন, সেই থেকে উনি এখানে আশ্রম প্রতিষ্ঠান করেছে এবং আশ্রমে অনেক শিষ্য থাকে, শিষ্যদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে। খুব দেখার মতন জায়গা, সুন্দর জায়গা, সবাই আসুক, ভালো লাগবে। হ্যাঁ,
ভালো জায়গা। ধন্যবাদ দাদা ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও এবং ধন্যবাদ। অভিনন্দন। অনেক দাদুকে পেয়ে গেছি। দাদু আপনার নাম? আমার নাম প্রাণেশ্বর দাস। আপনি কোথা থেকে এসেছেন? হাবড়া। হাবড়া, অশোকনগর হাবড়া। হাবড়া থেকে। তো কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে, এই প্রথম এসেছি আমি, প্রথমবার এসেছেন? প্রথমবার এসেছি। এবং ওভারঅল যে মানে মন্দির এবং পরিবেশ কেমন লেগেছে? ওভারঅল খুব ভালো। খুব ভালো, তাই না? আর আপনি কখন এসেছেন? এই 1 ঘন্টা হলো। 1 ঘন্টা, মানে জাস্ট ঢুকলেন আর কি। খুব সুন্দর লাগলো দাদুর মন্তব্য, দাদুর মুখ থেকেই শুনে নিলেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই দাদুকে। লাহিড়ী বাবা যে মন্দির, সেই সম্পর্কে তোমার কিছু বলবে যে কেমন লেগেছে তার ঘুরতে এসে? কেমন লেগেছে তোমার এসে? আমাকে খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম এসেছি, খুব দারুণ লেগেছে লাহিড়ী বাবা মন্দির। আর তোমার নাম? আমার নাম আছে নাগরাজ। আর কোথা থেকে এসেছো? আমি তো রিসা থেকে এসেছি। ও, মানে খুব ভালো লেগেছে নাকি? খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লেগেছে। এবং এই পরিবেশ সম্পর্কে বিস্তারিত যদি তোমার কিছু বলা লাগে, মানে এটা খুব খুব ভালো। এইখানে জলের মধ্যে মাছ ছাড়া হয়েছে, খুব দারুণ লাগছে। এইটার মধ্যে কৃষ্ণাজি রাধাজি খুব ভালো, সব থেকে খুব খুব বেস্ট। প্রসাদ খেয়েছো? প্রসাদ খাইনি, এখন যাবো প্রসাদ আচ্ছা, খেতে। খুব ভালো। আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ দাদাকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই দাদাকে অসংখ্য ধন্যবাদ। জুতোর এখানে 2 টাকা করে নাই পার হেড। দাদা পার হেড 2 টাকা। এখন এক্সিট নিয়ে নিচ্ছি এবং এক্সিটের বাইরে এখন এই 1 জানুয়ারি উপলক্ষে যে একটা মেলা চলছে, সেই মেলাটাই আমরা ঘুরে দেখাবো। আমাদের সঙ্গে থাকো। এখানে দেখতে পাচ্ছ যে মেলা চলছে, ছোট ছোট স্টল করে এখানে বসে আছে। এই মেলাটার পুরো আমাদেরকে দেখাবো, স্টলগুলো দেখতে থাকো। কম্বল বিক্রি হচ্ছে, পাঞ্জাবি। আপনি বিক্রি করছেন? শাড়ি বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের বাটিক শাড়ি, সিল্ক থেকে শুরু করে জামদানি। মেলাটা কতদিন থাকবে? মেলাটা 1 জানুয়ারি থেকে পর্যন্ত থাকবে, তাই তো? কটা থেকে কটা অবধি মানে ইয়ে হয়? 10টা থেকে শুরু হচ্ছে আমাদের। হ্যাঁ, 1টা পর্যন্ত থাকবে। আচ্ছা। এই রকম শীতের পোশাক, মেয়েদের, ছেলেদের, সব ধরনের। ছেলেদের দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জ্যাকেট, হুডি, গেঞ্জি, টি শার্ট। পুরো স্টল করেছে বড়, তোমরা এখানে আসতেই পারো। খুবই কম দামে এখানে জিনিস, প্রোডাক্ট বিক্রি হচ্ছে। অবশ্যই লাহিড়ী বাবার মন্দির আসলে এখানে এক্সিট হওয়ার পরে তোমরা লেফট সাইডে এই স্টলগুলো বসেছে, খুব রিজনেবল রেটেই বিক্রি হচ্ছে। তোমরা চেক আউট করতে পারো। এখানে কেনাকাটা হচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি, বিভিন্ন রকম খাওয়ার স্টল এবং সাজাগোজার স্টল দেখতে পাচ্ছ। এবং সবাই কেনাকাটা করছে, প্রচণ্ড ভিড় হচ্ছে এই স্টলগুলোতে। বিভিন্ন রকম আচার, এগুলো কি নিজেদের প্রোডাকশন নাকি? নিজেরা কি মানে হোমমেড? এই ঘি কত করে সব বিক্রি করছেন? ঘি সব হচ্ছে আপনার 65 টাকা। হ্যাঁ, 65 টাকা। আর এটা আর বিভিন্ন রকম আচার রয়েছে না? ফুলের আচার আছে, লঙ্কার আচার, আমের আচার, ঝাল আমের আচার, মিষ্টি আমের আচার, আর মিক্স আচার। বিভিন্ন রকম আচার এবং ঘি এখানে হোমমেড আপনারা পেয়ে যাবেন। তো এক্সিট হওয়ার পরে এখানে লেফটেই চেক আউট করতে পারেন। ধন্যবাদ। চায়ের দোকান হচ্ছে বিভিন্ন রকম
পকোড়ার দোকান, ঝালমুড়ি, পকোড়া স্টল, এখানে খাবারের স্টল বসেছে। সব নিজেদের তৈরি করা খাবার। দেখো এটা আলু বিরিয়ানি, এটা নতুন সংযোজন শীতের মরশুমে। আলু বিরিয়ানি, ইডলি, এখানে বুক স্টল দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকম পিঠে আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল একটা সুন্দর পরিবেশ। তাহলে ফাইনালি আমরা এক্সিট নিয়ে নিয়েছি মন্দিরের থেকে। তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আর তোমরা জানো আমরা সবসময় অজানা তথ্য এবং অজানা ইতিহাস এবং বিভিন্ন পৌরাণিক মন্দির আমাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তাহলে চলো, তোমাদের দিন শুভ হোক।